এই ভিডিওটিতে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের সেই সকল নিয়মগুলো নিয়ে আলোচনা করা হবে যেই সকল নিয়ম থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বারবার প্রশ্ন করা হয়েছে। তো প্রথমে আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দো অথবা অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। নিয়মটি হচ্ছে যে দো অথবা অল দো উঠে যাবে, কমা এর স্থলে বাট বসাতে হবে। যেমন though there are laws to punish the terrorist, they are not properly applied. তো এই বাক্যটিকে যদি আমরা নিয়ম অনুযায়ী কম্পাউন্ড করি তাহলে প্রথমে আমাদেরকে do উঠিয়ে দিতে হবে এবং কমা এর স্থলে বাট বসাতে হবে। তাহলে কম্পাউন্ড বাক্যটি হবে there are laws to punish the terrorist but they are not properly applied. আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে do অথবা although যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম হচ্ছে do এবং although উঠিয়ে দিতে হবে এবং but এর স্থলে কমা বসাতে হবে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। এরপরে যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করার নিয়ম। নিয়মটি হচ্ছে যে বাই এর স্থলে আপনাকে প্লাস সাবজেক্ট বসাতে হবে এবং আইএনজি যুক্ত ভার্বটিকে টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেমন বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রাইট অফ টেররিজম। এই বাক্যটিকে যদি আমরা নিয়ম অনুযায়ী কমপ্লেক্স করি তাহলে আমাদেরকে বাইরের স্থলে ইফ প্লাস সাবজেক্ট বসাতে হবে। তো আমরা প্রথমে ইফ বসালাম আর সাবজেক্ট হিসেবে আমরা গ্রহণ করব দ্বিতীয় ক্লজে যে সাবজেক্টটি থাকে সেই ক্লজের সাবজেক্টটিকেই হচ্ছে প্রথম ক্লজের সাবজেক্ট হিসেবে ইফ এর পরে বসাতে হবে। এরপরে টেন্স অনুযায়ী হচ্ছে আইএনজি যুক্ত ভার্বটিকে পরিবর্তন করতে হবে। যেহেতু বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে তাই অ্যাপ্লাইং এর মূল ফর্ম হবে, অর্থাৎ অ্যাপ্লাইং এর বেস ফর্ম বসাতে হবে। তো এর বেস ফর্ম হচ্ছে অ্যাপ্লাই। তাহলে কমপ্লেক্স বাক্যটি হবে ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি উই ক্যান গেট রাইড অফ টেররিজম। আশা করি বুঝতে পেরেছেন যে বাই প্লাস ভার্বের সাথে যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে বাইয়ের স্থলে ইফ বসাতে হবে এবং এরপরে দ্বিতীয় ক্লজের যে সাবজেক্টটি থাকবে সেই ক্লজের সাবজেক্টটিকে ইফের পরে বসাতে হবে। এরপরে টেন্স অনুযায়ী আইএনজি যুক্ত ভার্বটিকে হচ্ছে পরিবর্তন করতে হবে এবং এরপরে যে অংশটা থাকে সেই অংশটা অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।